পরম দয়ালের রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, আপনাদের আমার রানন্দিত জয়গুরু। বর্তমানে শ্রাবণ মাস শুরু হতে চলেছে। এই শ্রাবণ মাসে জগজ্জননী পরমরাধ্যা শ্রী শ্রী বর্মার শুভ আবির্ভাব মাস। সারা মাস জুড়ে আমরা মাতৃ সম্মেলন করব এবং মায়েরা এই মাতৃ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার জীবন কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরবেন। আমি সংক্ষেপে এই জগজ্জননী শ্রী শ্রী বর্মার জীবনী বৃত্তান্ত এখানে প্রকাশ করছি এবং এখানে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। পরম পুরুষ যখন মানবদেহে আবির্ভূত হন জগতের বুকে, তখন তার লীলা সঙ্গিনী পরমা প্রকৃতি নেমে আসেন এই ধরণীতে তার ইচ্ছাকে সার্থক রূপায়ণে সহায়তা করতে। যুগে যুগে যুগপতগণের দিব্য জীবনলীলার মধ্যে এ সত্য ধরা পড়েছে বারবার। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গিনী আমরা যাকে ষোড়শীবালা দেবী হিসাবে আমরা পেয়েছি, তিনি ছিলেন পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা এবং পুরুষোত্তম লীলা সঙ্গিনী। সমস্ত জীবনব্যাপী তিনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে বাস্তব রূপদানে যে সাধনা করে গেছেন তার কোনো তুলনা হয় না। তিনি তাই আজ বিশ্বজননী শ্রী শ্রী বর্মা নামে পরিচিতা এবং পূজিতা। জগজ্জননী শ্রী শ্রী বর্মা ছিলেন আদর্শ পত্নী, আদর্শ গৃহিণী ও আদর্শ জননী। আজকের দিনে নারী সমাজে এরই অভাব দেখা যায় সবচেয়ে বেশি, যা সমাজ ও জাতীয় জীবনে ভিত্তিপ্রস্তর। তাই আজকের নারী সমাজের প্রতিটি নারী পরম পূজনীয়া শ্রী শ্রী বর্মাকে অনুসরণ করে নিজের জীবন গড়ার কাজে এগিয়ে আসা একমাত্র পথ, যার মাধ্যমে আমরা এই ভারতবর্ষের বুকে সুসন্তান আনতে পারি। এই সুপ্রয়োজনের মাধ্যমে বর্মার জীবনী অনুসরণের মাধ্যমে আমরা একটা নতুন সমাজ করতে পারি। এই শুভ জগজ্জননী শ্রী শ্রী বর্মার আবির্ভাব মাসে আমার শ্রদ্ধার্ঘ্য এবার আপনাদের সামনে উপস্থাপন করছি।